আজকে আপনাদের বানিয়ে দেখাবো 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে ক্রিসমাস কেক। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে শাশুড়ি বৌমার রান্নাঘরে। এখানে আমি 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমাদের বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার ডিমের ভেতরে অল্প অল্প চিনি দেবো আর এটাকে ফেটাতে থাকবো। এখানে আমি পাউডার চিনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চিনিকেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি মিষ্টির পরিমাণটা বললাম না, আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দেবেন। যতক্ষণ না এটা একটা ফোমে পরিণত হবে ততক্ষণ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই ডিমের ব্যাটারটার ভেতরে বাটার দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না বাটারটা এর সাথে ভালোভাবে মিশে যায়। এটা যতক্ষণ পর্যন্ত ফোম না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। দেখুন আমাদের এটা কত সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। এর ভেতরে আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি এর ভেতরে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি, 4 চামচ ময়দা দিয়ে দেব। এই সবকটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। আমাদের কেকের ব্যাটার ফেটানো প্রায় হয়ে এসেছে, এর মধ্যে ইনোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। কড়াইতে 1 বাটি লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট ঢেকে গরম করে নেব। লবণটা গরম হতে হতে আমরা বাটিতে অয়েল ব্রাশ করে নেব। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি একটা কাগজ কেটে গোল করে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। এই বাটিটাকে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে এর থেকে লাম্পসগুলো বেরিয়ে যায়। এবার গার্নিশিংয়ের জন্য উপরে কাজু আর কিশমিশ সাজিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে কেকের ব্যাটারটাকে বসিয়ে দেব, দিয়ে কড়াইটাকে ঢেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। মনে রাখবেন 40 মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না, তাহলে কেকটা সম্পূর্ণ তৈরি হবে না। একদম গ্যাসটাকে লো আঁচে রেখে কেকটাকে বেক করতে হবে। আমাদের 40 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। আমাদের কেকটা একদম পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। কেকটাকে এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমরা কেকের সাইডটা এভাবে গোল করে ঘুরিয়ে কেটে নেব যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার কেকটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কত সুন্দর হয়েছে। এবার কেকের তলার থেকে এই কাগজটাকে তুলে নিতে হবে। কেকটাকে এবার আমরা সোজা করে নেব। দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আপনারা অতি সহজে এইভাবে বাড়িতে কেকটা বানিয়ে খেতে পারেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।